হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ফ্রাই রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এখানে আমি চিকেনের পিসগুলো একটু ছোট সাইজের করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো সাইজ করে নিতে পারেন, ছোট অথবা বড়। এখন একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে ছেড়ে ডিমটা মিক্স করে নিচ্ছি চিকেনের সঙ্গে। তারপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, গরম মশলার গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিকেন মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর অ্যাড করে দিচ্ছি ম্যাগি মশলা। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন সমস্ত উপকরণ একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে চিকেনের সঙ্গে মিক্স করে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে চিকেনের সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখছি। প্রায় আধ ঘন্টা রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আগের তুলনায়। চিকেনের মধ্যে মশলা মাখানো যে তরলটা রয়েছে আমি চিকেনের থেকে আলাদা করে নিচ্ছি তরলটা। অন্য একটি বাটির মধ্যে তরলটা ঢেলে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। ময়দাটা ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। অল্প অল্প করে জল অ্যাড করে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে জল অ্যাড করে পাতলা ব্যাটার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি কোনো রকম মশলা অ্যাড করছি না, জাস্ট একটু নুন অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো নুন অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের মধ্যে পরিমাণ মতো ময়দা বিছিয়ে নিচ্ছি। প্লেটটার মধ্যে ময়দা নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্রথমেই একটি চিকেনের পিস চামচের সাহায্যে তুলে ময়দার ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে শুকনো ময়দাতে কোট করে নিচ্ছি। সেম প্রসেসে আমি চিকেনটাকে দুবার করে কোট করে নেব। ময়দার মধ্যে কোট করে নেওয়া হয়ে গেছে। এখন আবারও আমি ময়দার ব্যাটারের মধ্যে কোট করে নিলাম, তারপরে আবার শুকনো ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। আবারও একটা চিকেন কোট করা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই ময়দার ব্যাটারের মধ্যে কোট করে নিলাম, তারপরে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি শুকনো ময়দায়। ময়দার মধ্যে কোট করে নেওয়া হয়ে গেলে এখন আবারও ময়দার ব্যাটারে কোট করে নিচ্ছি, তারপরে আবারও শুকনো ময়দাতে কোট করে নিচ্ছি। সেম প্রসেসে আমি বাকি চিকেনগুলোও কোট করে নেব। সমস্ত চিকেন কোট করে নেওয়া হয়ে গেছে। এখন চিকেনগুলো ফ্রাই করে নেওয়ার পালা। তার জন্য প্রথমে একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল ঢেলে দিয়েছি। সাদা তেলটা হালকা গরম হয়ে গেলে আগে থেকে কোট করে রাখা চিকেনের পিসগুলো একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি ভালোভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ভালোভাবে নেড়ে ছেড়ে সমস্ত চিকেন ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নেব। কড়ার মধ্যে থেকে সমস্ত চিকেন তুলে নেওয়া হয়ে গেছে। এখন সেম প্রসেসে আমি বাকি চিকেনগুলোও ফ্রাই করে নেব। দ্বিতীয় ব্যাচটাও নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। সার্ভ করার জন্য চিকেন ফ্রাইগুলোকে আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। সমস্ত চিকেন ফ্রাই একটি প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। আর অন্য একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি টমেটো কেচাপ। আপনারাও চাইলে বাড়িতে খুব সহজে এইভাবে দোকানের মতো চিকেন ফ্রাই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের চিকেন ফ্রাই রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।